শীতে আসলে দই আমরা অনেকেই খেতে পারি না। তো শীতের যে পিঠাপুলির একটি সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, তো সেটা কিন্তু এই কারণেই আসছে যে শীতে আমরা গরম গরম যে পিঠা বা পিঠা রাত্রে ভেজে রেখে সকালে খাওয়া। তো আমরা আজকে এই যে গ্রামীণ যে একটা ঐতিহ্য, পায়েস রান্না করব আধা ঘন্টার মধ্যে। জাস্ট দুধটা জাল হবে চাউলের সাথে, মানে চাউলটা সিদ্ধ হয়ে গেলে আমরা গুড়টা দিয়ে দেবো, সাথে কিশমিশটা দিয়ে দেবো। এই একটা ইজি ফর্মুলা, যেহেতু আমাদের গ্যাসে রান্না হয়, আমরা খুব মানে অল্প সময়ের মধ্যেই একটা খুবই হেলদি এবং হাইজেনিক এবং হোমমেড যে পায়েস রান্না করে ফেলবো। আমার ছেলে এবং মেয়ে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকবে। এবং বেসিক্যালি আমরা পায়েসটাকে ক্ষীর জাতীয় করে রান্না করব। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 2 কেজিরও কম দুধ আছে। তার মানে হচ্ছে যে এই টোটাল খরচ কিন্তু খুব বেশি না, বাট আমাদের শ্রমটা অ্যাড হওয়ার কারণে আমরা কিন্তু একটা ভালো খাবার তৈরি করতে পারি। তো আমি আরেকটি কথা, যে কথাটি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি মেহেরপুরের ওই সীমান্ত এলাকার দিকে আমি গেছি, দেখেছি যে ওইখানে গ্রামের প্রায় অনেক বাড়িতেই নিজেরা দই বানিয়ে ওনারা খান। দইটা একটু নরম বা সফট হয়, একটু নরম হয়, বাট দেখতে সাদা লাগে। তো ওই দইটা কিন্তু আমার কাছে চমৎকার লেগেছে, এবং সেটা কিন্তু পুরোটাই জেনুইন। আপনি যা দুধ দিবেন মানে তারই দই হচ্ছে। তারপরে এখানে কোনো ব্যবসা নেই, কোনো ফাঁকি নেই। তো আমরা আসলে যে বিষয়টি ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাড়িতে আমরা রান্না করে, মানে মোটামুটি আমরা যতগুলো রান্না আমরা সহজেই করতে পারি সেগুলো আমরা বাড়িতেই করব, এবং এর প্রয়োজনে আমরা শ্রম দিব। আমাদের ছেলে এবং মেয়ে এরা কিন্তু মানে শৈশব থেকে যদি এই জিনিসগুলো শিখে যায়, তাহলে কিন্তু বড় হলে এদেরকে এই বিষয়টা খুবই ইজি মনে হবে। আমি সেটাই চাচ্ছি। ধন্যবাদ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুধটি জাল হচ্ছে, একটু জাল হলেই আমরা এই আতপ চালটি দিয়ে দিলাম। চামচ কি এইভাবে ধরে নাকি? চামচ সুন্দর করে ধরো, কিভাবে ধরে চামচ? এরপর দুধটি মোটামুটি গরম হয়ে আসলেই আমরা আতপ চালটি দিয়ে দিব, এবং আতপ চালটি সিদ্ধ হওয়ার কাছাকাছি সময়ে আমরা গুড় দিব। কারণ হচ্ছে যে আতপ চাল সিদ্ধ না হওয়ার আগে যদি গুড়টা দেওয়া হতো, তাহলে আসলে চালটা ভালো মতো সিদ্ধ হয় না। তো সেই কারণেই গুড়টা আমরা দিব হচ্ছে আতপ চাল মোটামুটি সিদ্ধ হয়ে আসার পরে। আর যে কিশমিশটা, এটা দিব হচ্ছে একেবারেই শেষ মুহূর্তে, কারণ কিশমিশটা আসলে অল্প মানে জাল হলেই কিন্তু এটা হয়ে যায়, আর খুব আগে দিলে এটা টক টক একটা ভাব আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে পায়েস রান্না আধা ঘন্টার মতোই আর কি সময় লেগেছে, এবং পায়েসের কালার আস্তে আস্তে চলে আসছে। এখন দেখতে পাচ্ছেন যে আমরা ক্ষীর আসলে করতে পারি নাই, যেহেতু একটু চাউল বেশি দেওয়া ছিল। তো ক্ষীরের কাছাকাছি এবং চমৎকার সুস্বাদু একটি পায়েস আমরা রান্না করতে পেরেছি জাস্ট মানে আধা ঘন্টা বা 30 থেকে 40 মিনিটের মতো সময়ের মধ্যে। ধন্যবাদ।